يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا दुरूद शरीफ 2-3 बार पढ़ो सल्लल्लाहु अलैहि सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम सल्लल्लाहु अलैहि सय्यदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व असहाबिहि वसल्लम सब हल आमी যে বারিক ছোটো এক আয়াত পড়ছি ইয়ালোকে 2-4 কথা কইতাম নি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করনেওয়ালার মালিক আল্লাহ আমরা প্রত্যেকরে কবুল করুক হোকা আমিন আজকে কিতাতে কানাডাই তিরালা দেখি ওখানে পূর্ব সিংরাউলি এলাকাবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিল দোয়ার মাহফিল এই মাহফিলের আমার সম্মানিত সভাপতি মহোদয় চেয়ারম্যান মহোদয় প্রধান মেহমান উদ্বোধক মহোদয় জনাব শেখ রায়হান ফারুক সাহেব সহসভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় বিশেষ অতিথি মহোদয় উলামায়ে কেরাম সুশিক্ষিত সুশীল সমাজ মায়ে মুরব্বিয়ান যুবক ভাই ভাতিজা হল পর্দার আড়ালে আছেন পর্দানিসীন মা বোন হল আল্লাহর দরবার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি পড়ুকা আলহামদুলিল্লাহ আমি ওয়াজর প্রাসঙ্গিক আলোচনা সংক্ষেপে আলোচনা মারতে পারত না মাথিনতে শেষ কেউ মাথার দরকার নাই খরেদি মাথার ইনো ওয়াজ চলে তাই খরেদি গফরার তো যাও কিনা নে বাড়িতে লাইলায় আল বেররু হোসনুল হল সুন্দর ব্যবহারের নাম ইবাদত আর যেখানের মধ্যে ডিসিপ্লিন নাই ডিসিপ্লিন ভঙ্গ করার নামও তো হইল কি দরকা অ্যান্টি করাপ্টেড কাজ আল্লাহ এবং আল্লাহর রসুলের লগে নাফরমানির স্বামী আল্লাহর নাফরমান হইয়া দুজহ যাইবার থাকি এমনি যাওয়া কি পাল্লা আচ্ছা নাইনি এমনি বইয়া শুনবার হইলে ফেট পড়ি গেছে বাবা ইন্ডিয়া তুমি তাই ওয়াজ শুনিলেছ আমি যেটা হই মুই ইটা আল্লাহর মানে কিয়ামতর দিন অগুন উগলা লাগবো আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে 6666টা সূরা আল্লাহ নাজিল 6666টা আয়াত তিলাওয়াত দিছেন এর মধ্যে সূরা হইল কতটা আপনারা আমার লগে মাথইন যান আমি নাম হই মুই তার হইছই না কিবা বহুতে 114টা পড়ুকা সুবহানাল্লাহ সূরা কতটা 114টা 114টার মধ্যে পয়লা সূরা হইছে কুরআন শরীফ তার নাম কিতা ফাতিহা সূরা ফাতিহা ফাতিহা অর্থ কিটা ও সাবল আরা জীবন ওয়াজ হইছেন ফাতিহা শব্দের অর্থ কিটা সারা জীবন ওয়াজ শুনলাম আমরা লইলাম কিটা ফাতিহা শব্দের অর্থ কি ফাতিহা শব্দের অর্থ কি আলহামদুলিল্লাহ ফাতিহা শব্দের অর্থ নাম হইল সূচনা প্রারম্ভ আরম্ভ ইন্ট্রোডাকশন এটারে বুঝানি হয় পড়ুকা সুবহানাল্লাহ যে ব্যক্তি একবার সূরা ফাতিহা তিলাওয়াত করব আল্লাহ পাক রব্বুল আলামিনে 7 আসমান এবং জমিনের মাঝ দরমিয়ানের ফাঁক জায়গা নেকি দি খরিদ করলো পড়ুকা সুবহানাল্লাহ কাল কিয়ামতের ময়দানের দিন সব বাদশার সম্পত্তি আল্লাহর বান্দার নামায়ে আমল দেহ হইব আল্লাহ রাব্বুল আলামিনে গুনাহগারদে গুনাহতনে মুক্তি দিবা যদি হিসাবে খালি সূরা ফাতিহা পড়িলেন পড়ুকা সুবহানাল্লাহ বাদর সূরার নাম কিটা বাদর সূরা আমার কথাটা উত্তর দিয়ে আমি ওয়াজ করতাম কিটা দুইটা ইয়া সূরার নাম কই দে বাদর নাম কিটা আমনে আলহামদু সূরার বাদে ফাতিহা আইছে আলহামদু বাদে সূরা নাস ফাতিহার বাদে হোবাদি নাস
ইবা পয়লা কোরআন শরীফ আল্লাহ দিছেন আলহামদু সূরার বাদে বাকারা। বাকারা অর্থ কিটা? গরুর গাই। ফরুক সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর গরুর গাই সম্বন্ধে 2.5 সিফারা কোরআন শরীফ আলোচনা করছেন। এর ভিতর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দিছে বলে ফরিলা সুবহানাল্লাহ। ফরুক সুবহানাল্লাহ। ওয়াজ নৌকা 2-3টা সূরার নাম হয় যেটা হইছেন না আইজ পর্যন্ত বহুত মানুষে আইজ ওখান কইতাম সারা। ঠিক আছে নানি? বাকারার নাম কিটা? গরুর গাই। গরুর গাই সম্বন্ধে আল্লাহ আলোচনা করছেন। পড়ুক সুবহানাল্লাহ। এর বাদর সূরা কাফির হলে কইল মাই গো আল্লাহ ফাতিহা সূচনা আরম্ভ করলা গরুর গাইর আলোচনা করছেন। ইনো মনে হয় আত্মীর কোনো মাত নাই। আর মনে হয় আল্লাহ কোনটা দেখলা না আত্মী গুলা ইটা কোনটা দেখেন না। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমিন বেঈমান হলার দাঁত ভাঙ্গা জবাব দিতে গিয়া আল্লাহ পরওয়ারদিগারে আলমে 114 সূরার মাঝে আল্লাহ এক সূরা নাজিল করেন। এই সূরার নাম আত্মীর সূরা হলো সুবহানাল্লাহ। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ফিল আরবি শব্দ, বাংলায় তার নাম হাতি, ইংরেজিতে তার নাম এলিফ্যান্ট। পড়ুক সুবহানাল্লাহ। এই সূরার নাম এলিফ্যান্টর সূরা। পড়ুক সুবহানাল্লাহ। কাফির কুফার হলে প্রশ্ন হল আত্মীর মাত আল্লাহ আলোচনা হল্লাম আশ মুরগি পশু পশু পাখি সম্বন্ধে কি আল্লাহ এর বিস্তারিত কোনো আলোচনা নেই না? লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হাঁস মুরগি অন্য অন্য প্রাণী সম্বন্ধে এক সূরা আল্লাহ নাজিল করেন। 114 সূরার মাঝে এই সূরাটার নাম হইল সূরা আল আনআম। পড়েন সুবহানাল্লাহ। পশু পক্ষী সম্বন্ধে আলোচনা এখানে নির্দিষ্ট করলাম। তারা হইল এটা যদি হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনে ফিফড়ার কোনো মাত মাতলার নানি। এটা এটা মাত আমি সূরার নাম ওরা ওয়াজ গীতার ওয়াজ তো আমার ওটা গহু আছে নাইনি। তারা হইলা উঠিয়া যে ফিফড়ার কোনো মাত আল্লাহ কোরআনও মাতলার নানি। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে পিঁপড়া সম্বন্ধে কোরআন শরীফ এক সূরা আল্লাহ নাজিল করেন। এই পিঁপড়াটার নাম হইল পিঁপড়া সম্বন্ধে কোরআন শরীফ আল্লাহ সূরা নাজিল করেন। এই পিঁপড়া সূরাটার নাম হইল সূরা নমল। পড়েন সুবহানাল্লাহ। নমল অর্থ কিটা? পিঁপড়া। ENT এন্ট, END এন্ড অর্থ এবং, আর ANT এন্ট অর্থ পিঁপড়া। পড়ুক সুবহানাল্লাহ। এর বাদে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে দরবার কাফির কুফার হলে প্রশ্ন করি বইল পিঁপড়া সম্বন্ধে মাত কথা আইল আল্লাহ কি মাখরসা সম্বন্ধে কোনো আলাপ আলোচনা করেন নানি? লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে 114টা সূরার মাঝে এক সূরা নাজিল করেন। এই সূরাটার নাম হইল সূরা আনকাবুত, অর্থাৎ মাখড়র সূরা। পড়ুক সুবহানাল্লাহ। মাখড়সার সূরা নাজিল হইল। তারা জিগাইল মাখড়সার সূরা তো আল্লাহ দিলেই লেব। তে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিনে ইও সম্বন্ধে কোনটা আলোচনা করছেন না। এখন মৌমাছি সম্বন্ধে কোনো মাত মনে হয় নাই। ওনকা খালি কুটি কুটি বার হরে আল্লাহ খালি এক একটা দে। এর লাগি আল্লাহ কোরআন শরীফ আয়াত নাজিল করেন ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। জলে স্থলে আসমানে জমিনে যা কিছু আল্লাহ সৃষ্টি করছে সারা কিন্তু আল্লাহর পবিত্র কোরআন শরীফ নির্ধারিত আছে। বলেন সুবহানাল্লাহ। আমি ওয়াজ খালি তফসির করেন মানুষে দেখেন যে লেখা থাকে তফসির তফসির মাহফিল তফসিরুল কোরআন। তফসির অর্থ কি দেয়া? তাফসির শব্দের অর্থ হইল আরবিতে তফসির, বাংলায় এটার ব্যাখ্যা, ইংরেজিতে তার নাম এক্সপ্লেন বা এক্সপ্লেনেশন বোঝানিয়ে। এগুলো টুকরা নি কেউ টুকরাই আজ পর্যন্ত কেউ হয়নি।
আমি সূরা 114 সূরার নাম হই খোটা হই এর বাদে আল্লাহ তৌফিক দেয় যদি তে আল্লাহ তৌফিক দেতে হইতাম আর না হইলে দরকার হইতো না ইনু আপনারা অলরে লইয়া আর এই সময় দেখি আর দুয়া শরীফ হইতাম হরি আইছি আল্লাহ কবুল করুক আমিন। তারা হইল তারা একদার তনে বইয়া আরম্ভ হলো আল্লাহ পিঁপড়ার আলোচনা করলাম মাহড়সার আলোচনা করলাম এরপরে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ই ব্যাপারে অন্য কোনো জিনিস মৌমাছি সম্বন্ধে কোনো আলোচনা করেন না। আল্লাহ রাব্বুল আলামিনে 114টা সূরার ভিতরে পবিত্র কোরআন শরীফের মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে এক সূরা নাজিল করছেন মৌমাছি সম্বন্ধে। এই সূরাটার নাম হইল সূরা নাহল। ফরুক সুবহানাল্লাহ। জিগাইল বা মুহাম্মদ তোমার আল্লাহর আল্লাহর কতখান পর্যন্ত হইল কি সীমাবদ্ধ? আমার আল্লাহ দিয়া দেন লিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু দেখা যায় সকল মিরাসের মালিক স্বয়ং গইলা আল্লাহ। সুবহানাল্লাহ। জিগাইলা তোমার আল্লাহর সিংহাসন কত বড়? বলে ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন জুড়িয়া হইল আল্লাহ পরওয়ারদিগারে আলমের সিংহাসন। বলেন সুবহানাল্লাহ। বলে আমরা বাংলাদেশও আইনে হয়তো আছেন মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব হল আছেন শিক্ষিত সুশীল সমাজ আছেন। বাংলাদেশও কতটা বিধানে রাষ্ট্র চলে? 183টা ধারা এবং উপধারায় এই বাংলাদেশের সম্পূর্ণ বিধান সব কিছুরে দরকার মেনটেন করি দেশ যাইতে আছে রাষ্ট্রের বিধান। আমার আল্লাহ রাব্বুল আলামিনে জানাইন তারা হইল আল্লাহর রাষ্ট্র খুন আইনে চলে। ফরুক সুবহানাল্লাহ। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহর রাষ্ট্রের সূরা নাম দিলা। রাষ্ট্র তো কিদা? মুলুক। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদিরুন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। মুলুকের তো কিদা? রাষ্ট্র নাইনি। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাষ্ট্রের আলোচনা দিয়া তান সূরা নাযিল করিলেছেন সূরা মুলক। সুবহানাল্লাহ। কতটা আইনে দেশ চলে বাংলাদেশ? 183টা ধারা উপধারায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাজত্বের ভিতরে কি কি নিয়ামত আল্লাহ দিয়া ইটারে কন্ট্রোলিং করবা তার বিধান দিয়া দেন। সেই আইন বিধানের নাম হইল এক সূরা আল্লাহ নাযিল করেন। এই সূরাটার নাম হইল সূরা আল ফুরকান। সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছিনি? তারা হইল তে আল্লাহর ইনো দুনিয়ার যেন চলাফিরা করে আর কোনটা নাইনি বলে তার তো না জানে তোমরা কারেন্ট জ্বালা রায় সৌর বিদ্যুৎ লাগা রায় ওতাদের রায়। আমি তো আল্লাহ সকলতে আগেও সিস্টেম করছি বলে কিলে বলে আমার আসমান সুন্দর হরি রাখার লাগি আমি দরগা সূর্যরে তৈয়ার করছি। সূর্য সম্বন্ধে আমার আল্লাহ রাব্বুল আলামিনে এক সূরা নাযিল করেন। এই সূরাটার নাম 114 সূরার মাঝে সূরা আশ-শামস। পড়ুকা সুবহানাল্লাহ। তারা জিগাইল সূর্য চাঁদর কোনো মাত নাইনি। লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে চন্দ্র সম্বন্ধে এক সূরা নাযিল করেন। এই সূরাটার নাম 114 সূরার মাঝে কোরআন শরীফ সূরা আল কামার। পড়ুকা সুবহানাল্লাহ। তারা জিগাইল চাঁদর নিজের পাওয়ার নাই, তারার পাওয়ার তো এটার পর আসে বৈজ্ঞানিক তত্ত্ব অনুযায়ী বারোয়। আল্লাহ রাব্বুল আলামিনে তারা সম্বন্ধে একটা কোরআন শরীফের সূরা নাযিল করেন। সেই সূরাটার নাম হইল সূরা নাজম। ফরুকা সুবহানাল্লাহ। নজম অর্থ কি দেয়া? তারা। চাঁদার সূর্য দেবাই উঠে এইবার একদিন উঠে দিয়ে একদিন দগ্নে দিয়ে উঠেইতে পারছেন নি। চাঁদার সূরজ উঠে তার নির্দিষ্ট কক্ষপথে আসে। কক্ষপথর কোরআন শরীফ আল্লাহ ই ফতর আলোচনা করছেন।
আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথে পরিভ্রমণ করতে আছে। আল্লাহ রাব্বুল আলামিনে কিয়ামত পর্যন্ত ইবাই ঘুরাইতে থাকবা। যেই দিন ব্যতিক্রম হইব, চন্দ্র সূর্য একখানো ধাক্কা লাগব। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়াসাকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। বলেন সুবহানাল্লাহ। চান্দার সূরজ যেমনি সূর্য যারা টান হতে চান যারা টান হতে হঠাৎ একদিন মুখামুখি হইলে তো টাস লাগি যাব, আরম্ভ হইব হাফ। ওদিন কম্পন আরম্ভ হইয়াও সূর্য তো হইল আগুনের টুকরা 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 হইয়া চতুর্দিকে হড়া আরম্ভ হইব, চন্দ্র হড়া শুরু আরম্ভ হইব, পৃথিবী দরুকা এদিন কম্পন সরিয়ে মানুষে আরম্ভ করবা। ওয়াকালাল ইনসানু মা লাহা। আইজ কিতা হইল রে, আইজ কিতা হইল। আর খাবি খাবি হলতা টুকরা টুকরা হইয়া ওই দিন দুনিয়া শেষ পড়ুক। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ যেদিন দুনিয়ারে শেষ করবা, এই দুনিয়া শেষর সূরার নাম হইল সূরে আল কিয়ামাহ। পড়ুক সুবহানাল্লাহ। তারা আবার প্রশ্ন হল, আল্লাহ সকল জিনিসের ব্যবস্থা দিলাম, ও মুহাম্মদ তোমার রাষ্ট্রের ভিতর পর্যন্ত খেরা বসবাস করবা? বলে মানুষ বাস করবা। মানুষ বলে মানুষের কোনো বৈশিষ্ট্য নাইনি। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের বৈশিষ্ট্য নিয়ে এক সূরা নাজিল করেন। এই বৈশিষ্ট্যর সূরার নাম সূরা নাস। পড়ুক সুবহানাল্লাহ। নাস অর্থ মানুষ। জিগাইলে আল্লাহ পরওয়ারদিগারে আলমে, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সম্পূর্ণ সিস্টেম দেওয়ার বাদে আল্লাহ জিজ্ঞাসা করাইল আইন বলে আর কিতা মানুষের মাঝে তো বেটি মানুষও আছে, বেটিন তোর কোনো সুরাইনুরাইন নাইনি। আল্লাহ রাব্বুল আলামিনে মহিলা সম্বন্ধে সূরা আল্লাহ নাজিল করেন। 114 সূরার মাঝে এই সূরার নাম সূরা নিসা। নিসা হইল কি প্লুরাল নাম্বার, অর্থাৎ বহু বচন। আর আরবিতে এটার নাম হইল ইমরাতুন, এক বচন। এটার নাম হইল সিঙ্গুলার নাম্বারে ইমরাতুন, আর প্লুরাল নাম্বারে তার নাম হইব নিসাউন। সুবহানাল্লাহ। মহিলা এর মধ্যে পবিত্র মহিলা হল মহিলায় জুট করেন নানি দেশে তো রাষ্ট্র চলে। আমার আল্লাহ রাব্বুল আলামিনে পবিত্র মহিলার নামে এক সূরা আল্লাহ নাজিল করেন কোরআন শরীফ 114 সূরার মাঝে। এই সূরাটার নাম হইল সূরা মুমতাহিনা। পড়ুক সুবহানাল্লাহ। ইত্যাদি হরি হরি আনাত সারা জিগাইলে হইলে হইলে হলতেও তো বাড়ছির বললা। মানুষও আছেন, বেটিনও আছেন, পবিত্র মহিলাও আছেন। আর কি তা বলে আমার রাষ্ট্রের ভিতরে মুমিন আছেন। আল্লাহ রাব্বুল আলামিনে 114 সূরার মাঝে মুমিন হিসাবে, সম্মানী ব্যক্তি হিসাবে সূরা নাজিল করেন। এই সূরাটার নাম হইল সূরা আল মুমিনুন। পড়ুক সুবহানাল্লাহ। বলে আল্লাহর মাঝে খেরা লিডিং দিব, সম্মান বেশি থাকবো। বলে এরা আম্বিয়া নবী হল। আল্লাহ রাব্বুল আলামিনে নবী হলর শান এক সূরা 114টার মাঝে নাজিল করেন। এই সূরাটার নাম হইল সূরা আল আম্বিয়া। পড়ুক সুবহানাল্লাহ। আল আম্বিয়া। জিগাইলে আর খেরা খেরা বসবাস করবো আল্লাহর রাজত্বর ভিতরে? তারা প্রশ্ন করে লগে লগে আল্লাহ রাব্বুল আলামিনে জানাই আমার রাজত্বর ভিতরে মুমিনও আসেন, এরপরে ইহুদি আছেন, খ্রিস্টানও আছেন। বুঝলানি সাহেব, ইহুদি আর খ্রিস্টানও আছেন। এখন এটা তখন কোন জায়গা ইহুদি এবং খ্রিস্টান বসবাস করেন? দোয়া করলি তেমনি না না, আমি ওয়াজ করতাম। আমি এখন বইছি তো ফজরের আগ পর্যন্ত আনোয়ারির মাল আল্লাহ দিয়া দেন হারি আমি হইতাম, কিন্তু শরীরে কুলায় না। এখন তো এই সময় নাই আমার। উঠনি বয়সের যারা আছেন এরা আগে গেলা গিয়ে আর বুড়া এসে ধরো কি গাই মারতে থাকো, আছে না? এটা এখনকার জবানাত মাল্লাম ইয়ারহাম সাগিরানা ওয়ালাম ইউআক্কির কাবিরানা ফালাইসা মিন্না। হাদিসের আমল হইল কি বড়রে দেখলে শ্রদ্ধা করতা আর হুরুরে দেখলে সম্মান করতা। এখন দেখা যায় হুরুরে ঠাউয়া মারো আর বুড়ারে ঠাউয়া মারি হনর খট্টি ছুটি যেতে আরো তুড়া ছুটাই হলাই দেও।
আসা নাইনি এই কারণে তো ওয়াজে মানুষের তাসির হন না ওয়াজে তাসির হন না কোন কারণে সাই একটা খাওয়া বেটা সুজন আমি অত রুটা হাটা পারতাম না রে বাবা দুরূদ শরীফ পড়ুকা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বইলাম তো সাইরান কথা হইয়া যাই দরকারি আচ্ছা কটা সুরার বিষয়ে আলোচনা করি যাইব এটা হলতা বাগে দিবনি কোনটা হইতা খালি সুরে কাউসার সুরে নাচ সুরে ফাতেহা এটা যদি বাঙ্গা শুরু আরম্ভ করা যায় আমি মসজিদ আমি 38 বছর ধরে মসজিদের ইমামতি করি আমি আজ পর্যন্ত আসি না 38 বছরে প্রত্যেক দিন শুক্রবারে ওয়াজ করি 100 দরকা 30টা ফরজের মাঝে দরকা 130টা ফরজের মাঝে খালি নমাজ আর রোজার ভিতর পর্যন্ত ফরজ গুণ আলোচনা করছি 38 বছরে দরকা যতটা জুম্মা গেছে এর ভিতর পর্যন্ত কোরআন শরীফের এবো আয়াতও ধরতাম পারছি না আমি বেমার পড়ে গেলাম কি কইরে বাবা আইন আল্লাহ বাসাইতে ইয়র মনে আমি আর ইতা সামনে এবারে 130 রজুওয়ালা ও অতদিন খালি আলোচনা করছি এবো ওয়াজিব সুন্নত নফল সুন্নতে মুআক্কাদা গয়ের মুআক্কাদা ওটা তো মশলা নাইনি আস্তা রাইতি না ওয়াজ যদি আমরা শুনি যে পরিমাণ হকলে মিলি সওয়াব পাইমু ঠিক আছে নানি ফজরের 2 রাকাত নামাজ গাই পড়েতে তার সমান হইতো না আস্তা রাত করু হুনার বোয়া পড়ুক সুবহানাল্লাহ কোন দৃষ্টিতে কোন হান আমি বুঝাইতাম পারছি নি সাহেব বল ওয়াজ তো দরকা দুনিয়াতে আছে দরকা শুনবা মানুষের নাচিবা ফালাইবা হল বুঝি লাইছে হলতা যেখানে যদি খিদা বুঝলে আসে কোনটা না আচ্ছা নাই একটা মশলা যদি কোনো মানুষের শরীয়তর হিকে মশলা একটা জানিয়া রাখে তাহলে যে 2 রাকাত নামাজে মানুষের দুজখের আগুন থেকে মুক্তি দিলাইব ওলা আল্লাহ 1000 রাকাত মকবুল নামাজের সওয়াব নামায়ে আমল ই মানুষের আল্লাহ দিতে থাকবো ও আপনি আমি মুক্তি পাইলাম এক মশলা শিখলে মশলা আছে নিয়ে আইস মশলা নাই এখন এর লাগি আপনার আর গেছে এখন আজ জেলা ওয়াজ চলে দেশ আর কদিন বাদে ওয়াজে মাইর খাইব হকিকতর তা টিকবার হুয়া সুসার লাগা নড়ি যাইবা ইলে এখন জবানাত আরম্ভ হয়ে গেছে সাহ বকল খেয়াল করি রাখুন যান আমি একটা জিনিস আপনার সামনে তুলিয়া ধরি কাফির কুফার হলে প্রশ্ন করি হইল আমার আল্লাহর তো আছে নকল তাতে ইও নাই রোম রাজ্য এক জায়গা আছে এই রাজ্যত খ্রিস্টান আর ইহুদিয়ে ভরা ইটার কোনো মাত দেখি আল্লাহ মাতলা না লগে লগে আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাযিল করছেন আলিফ লাম মিম গুলিবাতির রুম ও লগে লগে আল্লাহ কুরআন শরীফ এক সূরা নাযিল করলা রোম রাজ্যর লাগি সূরা রোম দিয়া পড়ুকা সুবহানাল্লাহ ও সৌকা মেম্বার সাহেব ও সৌকা আপনার ওয়ার্ডর বালা মানুষ কত ফুয়াইন দেহরানি বাসে আমি অন্য ওয়াজ করি তারা অন্য উল্লেই দেড় গপ করে বাসে ওটাই ইটা হইল যেন ফলে গাছ আসলে ফলে পরিচয় রে বেটাই ওটাই গাছ হইল ফলে পরিচয় রে বুঝছো নি এর কারণে বইতাই শুনতাই বইয়া ইনো তোমরা লাগে লাগি অন্য ইয়ার কি মারাত কথা হইল নি ওটার কিছু ওয়াজর দরকার আছে না এটার ওয়াজর দরকার আছে না নি মানুষ কিতার লাগি মানুষই তো গিলা বা ওখান ওখান ইটার ওয়াজ আছে নি আমি এখন কিছু ওয়াজ করবো আল্লাহ কুরআন শরীফ আয়াত নাজিল করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আল্লাহ কোনো বেঈমান দে এই সূরা দি কইছেন না কইছেন যারা নামাজ পড়ে রোজা রাখে ঈমান আনছে আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমানদার হলরে ডাকিয়া কইন হে ঈমানদার হল ও আনফুসাকুম তুমি বাঁচো ও আহলিকুম নারা এবং তোমার বউ ফুয়া ফুড়িন যেগুন আসইন গর পরিবার ও পরিবারের হলটিরে দুজখর আগুন থাকি বাঁচাও বলেন সুবহানাল্লাহ কে বাঁচত আমি বাঁচতাম আর আমার বউ ফুয়া ফুড়ি বাঁচতা পড়ুকা সুবহানাল্লাহ এখন প্রসঙ্গ হইল বাঁচতে গেলে পয়লা ঈমান আল্লাহ আল্লাহ রসুলের উপরে এটা তো কইলিছেন ইমানের ওয়াজ
এখন আইল ইমান আনিল এইবার বাদ খানো পয়লা নম্বর শর্ত আল্লাহ আল্লাহ রসুলের উপরে ইমান আনার বাদে পয়লা হইল নমাজ পড়ুকা সুবহানাল্লাহ। বহুত মানুষ আছে ওয়াজও যায় আনা অজুয়ে ধরুকা সিন্নিও খাইব বইব জিকিরের মহফিল হইতা অজু লাগে না কত বইল গেড়ি গেড়ি ডাকলো এর বাদে উঠিয়া যাইব, কিন্তু ইটা তার হাসিল হওয়া সম্ভব নাই। আল্লাহ বারবার হইন দুই জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে ফিরিস্তারে ই গুণ দিছই না, আল্লাহ মানুষরে দুই গুণ দিয়া দিছই। এক গুণের নাম হইল ফাজকুরুনি আযকুরকুম, বন্দায় যেবলা আমার জিকির করবাই আমি তোমার জিকির করি পড়ুকা সুবহানাল্লাহ। দুই নম্বর গুণ আল্লাহ দিয়া দেন উদউনি আস্তাজিব লাকুম, বেফা না হইয়া তুমি যেবলা আমার গেছে হাত উঠাইবারে আমি আল্লাহ লগে লগে তোমার দুয়ারে কবুল করি। অন্য ফিরিস্তারে ই মর্যাদা দিছই না আল্লাহ মুমিন হকলরে পড়ুকা সুবহানাল্লাহ। ও হইল নমাজ। যার মাঝে নমাজ নাই পুরা মুসলমান নেই মাতই না যাব হল হইব নি লা ইসলাম লিমান তারাকা সালাহ, যার মাঝে নমাজ নাই তার মাঝে ইসলাম নাই। আর এক দলিল আল্লাহর হাবিবে ফরমাইন জানাইয়া দিয়া দেন বলে ও মানুষ আর নমাজি মানুষ যদি কেউ মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার, ইচ্ছা করে কোন মানুষে নমাজ যদি ছাড়ে অবশ্যই হে কুফরি করলো। আর কুফরি গাঢ় হয়ে যাওয়ার বাদে আল্লাহর দরবারও তার দোয়া কবুল নাই। এই নাফরমানি তনে যে বাঁচলো আল্লাহ এখন কুয়াং ফুসাকুম, হে বাচ্চে দুজক তনে ও আহলিকুম নারা, তার দেখা দেখিয়ে তার পরিবারও নমাজি আল্লাহ বাঁচলে দুজক তনে পড়েন সুবহানাল্লাহ। এখন নমাজি মানুষের বাদ খামে ফাইবনি লাগান মাতুন না নেশা বল বাদ জিনিসে নমাজ তনে বাসায় বুঝছেন নি। বাদ ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, দিদি ওনা তুইয়া ওনানে লাগাইলে নি আরো সাটা লিয়া ঠাড়ানি আল্লাহ পরওয়ারদিগারে আলমে জানাইয়া দেন আমার ওটা লই লোক আপনারা ওয়াজ লোক একটা আল্লাহ বহুয়াত পড়ি যায় আপনি লোক একটা আমি লইলে একটা। আচ্ছা আপনারা রে কষ্ট দিলে মাফ করে দিন যান। নমাজে মাসরে তো বাধাম তো নেওয়া চায় আমি ভাষক নমাজ পড়িতে আমি মিশা মাতি কেন ও চাব হল আমার ওগুর জবাব দুঃখ ফাঁসক নমাজও আমি পড়ি কিন্তু মিশা মাতার লাগি আমি উস্তাদ। এলা মানুষ সমাজও আসেনি না নাই, আমার ওটা দেখো আমি ওটার আলোচনা। আমি নমাজ পড়ি কিন্তু আমার লাহান এক নম্বর মিশা মাত্রা আর দুনিয়াত নাই। ইন্নামাল কিযবু লিকুল্লি যুনুবি উম্মুন, মার ভেটো থাকি যেভাবে সন্তানের জন্ম মিশা মাতর ভেটোতনে কবিরা গুনা সগিরা শিরিক বেদাত কুফরি ফাসিকি সব পাপর জন্ম। যে ব্যক্তি হাফিজুল লিসান মিশা মাতাতনে তার জিব্বারে বাসাইয়া রাখছে আল্লাহ এখন কু আনফুসাকুম, ইমানদার তুই বাচ্চ তো ও আহলিকুম নারা, দেখা দেখিয়ে তোর ফুয়া ফুড়ি নকলটি বাসলা ও হেকুই না তোর জাহান্নাম তনে মুক্তি পাইলা পড়ুকা সুবহানাল্লাহ। আমার কথাটা বুঝিতাম পারছি নি। মিশা মাতে যেমনে লাগাল হইলি তো হইলিছে না আপনার মিশা মাত যেমনে আইছে আবার বাদহানো তো খালি মাল মারা কিলা যায় লোভ আছে নাইনি। 1 টাকা যদি 1 লাখ টাকা হয়ে যায় আল্লাহর মেহরবানি আলহাকু মুত্তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির, ওদের কইবার লাগি মানুষ এমনি আহা কি কররা 1 লাখ টাকা হয় যদি আল্লাহর বান্দা বেহুশ হয়ে গেছেন কি 1.5 লাখ বানাই থাকিলা 1 লাখ টাকা আছে রে বেটা 120 টাকা করে দিবা আর ও আলোতেও খেসা আরম্ভ করো 120 টাকা করি বললা ওলা যদি হইতে আসেন তাই চক্কর দিয়ে এমনি ঘুরাইয়া আনি আমার কাছে নাই রে ভূত। তবে এক জায়গা জিবরা থামারি ধরি আমনে নাহারি কারি ফটকাইয়া এক জায়গাত আছে ইগু তার এক জায়গাত আছে রে বেটা রে কইলে মনে হয় মানে না লেখাপড়া ছাড়া মানতো নাই হইয়া আপনার হো বাট করিয়া নিয়া জুইজাই ধরি দিয়া দিছে ও সুদুড়ি আর ওগুর খান্দাত হি গিয়ে পালা রকম লেখি দিছে এসে দেখবো আপনার বিটে ওগুর রেজিস্টারি হরি না কিলা কিতা করি লিখিত হরি তো দিছে এস পর্যন্ত গিয়া দরকা হমনে চক্কর দি নাখা লাগাইয়া আনে মেম্বার সাহেব চেয়ারম্যান সাহেব হেরে দি সাক্ষী আছেন কিন্তু ফিস কি আর কোনো উপায় নাই। এটা মানুষ আছেন না নাই
এটা খাওয়া শরীয়তে হালাল না হারাম? মুসলমানের বাচ্চাইতে খাওয়া হালাল না হারাম? দলিল কিতা? আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ কইন আমি ব্যবসারে হালাল করছি, সুদরে আমি বিলকুল হারাম করিছি। বলুকা নাউজুবিল্লাহ। মুসলমানের বাচ্চা ইয়া সুদ খায়, আল্লাহর লগে জিহাদ করেন না, মাতুন না? কাল কিয়ামতের ময়দানের দিন সুদখোর গিলা উঠি দা, মাথা তাকবো তোলে দি, ফাও তাকবো উপরে দি, সূরাতুল খিনজিরে শুয়োরের লাহান গেড় গেড়ি ডাকিয়া হাসরের ময়দানো চেহারা বিগড়াইয়া হাসরের ময়দানো আল্লাহ তাআলারে উঠাই লইবা। এই জাহান্নাম শুয়োরের চেহারা লইয়া জাহান্নামের আগুনে জ্বলার ভয়ে যে মানুষে দুনিয়ার জমিনও থাকতে সুদি লেনদেন তনে বাঁচিয়া রইছে, আমার আল্লাহ এখন কু আনফুসাকুম, ও তুই বাচ্চা দুজক তনে, ও আহলিকুম নারা, তোর পরিবারও বাচ্চা দুজক তনে। বলেন সুবহানাল্লাহ। বুঝাইতাম পারছি নি সাহেব গেল একবার আল্লাহ ব্যবসা হালাল করছে, সুদ হারাম। এখন সুদখোর মানুষের গাত কিবা আছে মনে করো 50,000 টাকার জুব্বা, এর ভিতর বন্ধ তাই মক্কা শরীফের গিয়া লাভবাইকে আল্লাহ লাভবাইক মক্কা কিলাহুলা সিঁড়িলার টানিয়া আছে না। এরপরে সাইডে ভাই ধরিয়ে ভাই মসজিদ কি সাটাসাটি হড্ডা হবাই বুনতে হইয়া এমনি খবাল উবাল ছুটাই লাইছেন। ওই তো আমার গেছলাম রে বাবু, এমনি খাজুয়াইন দেখাই না জান, তার খালা গুঠাও আনছে কিতা বলে মদিনা শরীফ কি যাতাইছেন খোয়াল দিতে অন্য ঠেগুয়া উঠিছে, মদির মক্কাত গেছেন তো যাতাইছেন তো ঠেগুয়া তুলছে। আল্লাহ তুই ঠেগুয়া তুললে কি হইল? তুই ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। বুঝাইতাম পারছি নি? মানুষ দেখাইয়া যদি কোনো মুসল্লিয়ে ধরুকা মানুষের বান করিয়া কিচ্ছু করে, আল্লাহ রাব্বুল আলামিনে ওয়াইল দুজক অ্যান্টি কারাপশন মামলার আসামি সাব্যস্ত হইয়া আল্লাহ জিগাইবা তোমরা দেখিবে নেককারের খান্দাত বই রইলে, আল্লাহ জিগাইবা তুই নেককার নেবিলে হয় ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ওঙ্গা ফাফুয়ার ফাফুয়া বাহুনির বাহুনি কেমন দেখায় নিবা নেকারও হান্দাত পইয়া দেখি খালি এমনি উঙ্গায় বাবা হার হার অন্তনে হার আগলাই দিবে আগলানি বাদে দিকে আল্লাহ আমি এটা মাসিল ব্যস্ত আমি লাভবাইকে ওকা দিছি বলে বালা হরছ এটা নিজে কি মানুষে সাইডে হয় ঠানি টুনিয়া হলতা বাড়ছিল ওর ইঞ্জিনি মানুষে তুই যেটা হরছিলি নিজে গীতা তোর বদামলর দায় বলে এখন গীতা বলে এখন আর নেকিও কি রয়েছে না। ফিরিস্তারে ডাক দিবা, ও আমা আল্লাহ ডাক দিবা, দুজোহর দারোগা হজন দেব বলে আমরা 19 জন দুজোহর দারোগা আলাইহা 19 দুজোহর মাঝে আরবিতে হইন 19 আছে নাইনি, আর ইংরেজিতে 19, আরবিতে হইল 19 জন দারোগা ডাক দিবা। তোমরা দেখি অমনে নিরাইবিরাই বই রিলাই বলে আল্লাহ কিতা করতাম মার প্লান্টিক শর্তে মার তলিলাত وما جعلنا أصحاب النار إلا ملائكة। পড়ুকা সুবহানাল্লাহ। খায়ের কথা আল্লাহর একজোড়া যদি কোনটা লাগাইয়া কই আসরের মাঠও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সম্মানে আমারও তো আল্লাহ রাখি দিতেন নাই, লম্বা লম্বা মারছিলে কিতাব মারছিলে। এই না তো আলিম উলামা বহুত জ্ঞানী মানুষ আছেন বুঝরা। 19 জন দারোগায় দরিয়া উষ্টাইয়া জিগাইবা খানো যাইতাই বলে তুমি বালা আসলে না দুনিয়ার থাকতে এমন বেজালার খানি খাইতাই রে বো, তুমি লইয়া লইয়া খাইতাই রে বো, কম খাইছো না লাল খাইতাই না হারাম খাইতাই বলে জিয়া খাইছি বলে খাই যত এখন কিতা করতাই বলে এখন খানো হইতাই বলে দুজো উষ্টার লগে গিয়েও আগলিত ফড়বা ফড়ার বাদেও কইবা জ্বলি গেল রে আল্লাহ বেরিলেছি আগুন না 6 মাররা আল্লাহ কইল হে আগুন, আমার আল্লাহ ডাক দিয়া হয় না আগুন রেডিও বলে লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। তুমি মরিও না, তুই মরবেও চাইছ বাঁচবেও চাইছ, খালি যা খাইয়া আগুনে ধরবো আর ও হালতে খালি 69 সে লেলে দেবে মার
হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বছর এই কষ্ট হইতে থাকবো। এই জাহান্নামে গিয়া এত কষ্ট হওয়ার বয়ে যে মুসলমানের বাচ্চায় দুনিয়ার জমিনও হারাম খানিতনে বাসিয়া রইছে, আমার আল্লাহ কইনে কু আনফুসাকুম, বাঁচলে রে তুই ও আহলিকুম নারা, তোর পরিবার দুজক তরে বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। আমার 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 কথাটা বুঝাইতাম পারছি। একজনের গাত কাপড় আছে রাজ্যটা বালা কাপড়, কিন্তু আল্লাহর বান্দা নমাজও লাগছে, ফরুক আস্তাগফিরুল্লাহ, 5 ওয়াক্ত নমাজ পড়ে খানায় কাবা শরীফ তওয়াফ করিয়া খাবার গিলাফ দরিয়া আইছেন, সওয়াব বেশি পাইবা। কিন্তু তার শরীর যত বইল পর্যন্ত সুদর কিনা দে, সুদর এবং ঘুষর টেকার যদি কোনো মানুষে কাপড় পিন্দিলায় লা তুকবালু সালাহ, আল্লাহর দরবারও তার নমাজ কবুল নাই। লা তুকবালুল হজ, হজ তার আল্লাহর দরবারও কবুল নাই। লা তুকবালুল ইবাদতি, আল্লাহর দরবারও তার কোনো ইবাদত কবুল হইতো নাই। একজন মানুষ সুদ ঘুরে সুদ খায়, একটা টাকা যদি হারামর পয়সায় শরীর থাকে, যত বইল পর্যন্ত খাবার শরীর তনে হরাইছে নাই, মানুষের এবাদত আল্লাহর গেছে কবুল হইতো নাই। এখন একটা টাকা খাইলে কিতে হইব, তার মাল লগে যদি 36 বার উতাউতি জিনা হরিলে, এক ফুয়ায় তার মাল লগে যদি 36 বার জিনা করে যে অপরাধ হইব, একটা টাকা যদি সুদর কেউ খাইলিত হরে, তা হইলে এর চেয়েও মারাত্মক অপরাধে অপরাধী হইব। সেই অপরাধে অপরাধী হইয়া আল্লাহর জাহান্নামে জ্বলবার ভয়ে যে মুসলমানের বাচ্চায় সুদর পেশাতনে বঞ্চিত রয়েছে, আমার আল্লাহ কইন কু আনফুসাকুম, এই মানুষটা বাচ্চা দুজখতনে ও আহলিকুম নারা, তার পরিবারও দুজখতনে বাচ্চা। বলেন সুবহানাল্লাহ। সমাজও চলেন নি না, এটা হইতাম নি না, হইতাম না। সামনে বছর অন্য দাওয়াত হইবার লাগি ওয়াজ করতাম নি, কিতা ঠিক আছে না নিসাব? গতিকে এইগু হক জিনিস কইতাম না, কইতাম না। মা বাবার নাফরমান সন্তান সমাজও আছে না নাই? তো মা বাবার সন্তান, মা বাবার 3 মানুষের দুয়া আল্লাহর কাছে লগে লগে খবর। মা বাবার নাফরমান সন্তান সমাজে বিয়া করার বাদে মা বাবা ফুয়ারে বিয়া করাইছে, এখন তার বউয়ে যেটা কয় হেতা হইনে, এখন তো এটা আমার মাউগা মরি দারে, আমার ফুয়া এখন মাউগা মরি দা। বউয়ে যেটা কইছে শুনছে নি, খান্দাত কি বইয়া আর হেরে গো আমার হোর দিন ইসলাম যে তাও না দূরে হতে হয়েছে, অবশ্য হইয়া মার সুর চিড়িয়ে লাইছে। বাবরে ঠাকুর ইলা ইলা হয়ে সমাজও আছে নিলে নাই? কোরআন শরীফ তার প্রমাণ কি? فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। سبحان الله। মা বাবার নাফরমান সন্তান সমাজও আছে না নাই? আছে না? আল্লাহ জানাইয়া দিয়া দেন, তুমি তাই এমন ব্যবহার করিও না তোমার তানার মা বাবার লগে। আল্লাহ জানাইয়া দেন, তোমরা এমন ব্যবহার তোমরা মা বাবার লগে করিও না যে ব্যবহার করলে ফালা তাকুল্লাহুমা উফিন, তারার মুখে দিয়ে উফ বার হয়ে যায়। ইলা বহুত উরুর তাই কুদারা বাবা রে, বাজার তো নেই এটা ওই আইতে সময় থুড়া খরচলে ফাইতাম না, কি হয়েছে এটা হরই না নেই খাইন। এরপরে মায়ে কইছেন বাপে কই লইছেন, বউর কথা শুনিয়ার বাদে খিকড়ে গিয়া হেরে গো তুমি কম নাই গো, কম নাই। ফালা তাকুল্লাহুমা উফিন, তোমরা এমন ব্যবহার সাইয়া সন্তান হলে মা বাবার লগে হরবাই যে কথা হইলেও তারার মুখে দিয়ে উফ বার হয়ে যায়। ওয়ালা তানহারহুমা, তারার বা কঠোরতা প্রদর্শন করিও না, তারারে খেঠাইও না, বিজলাইও না, কিকড়িও না। যদি ও কথায় যদি মা এবং বাপর দিল না খুশ বাচ্চার উপরে হয়, ও আমরার মা বাপ এখনো যারা আছেন, বাবা হল মাইও হল মাইও হল, আপনার ফাওহানো জুড়ে হাতে ধরিয়া করাম আল্লাহর কোরআনের আয়াত পড়িয়া আমার আল্লাহ পবিত্র কোরআন শরীফ জানাইয়া দিয়া দেন, তুমি তাই এমন এক ব্যবহার করো, তোমার মা বল 5 ওয়াক্ত নামাজ হোক, রমজান শরীফ রোজা রাখো, হজ করো, জকাত দেও, যা বন্দেগি করবাই, মারা যাইবার আগে 2-4 দিন 5 দিন 1 সপ্তাহ আগে দেখবা সকরাত আরম্ভ হয়েছে। সকরাত ইতা হেমাল্লা
গলাবা ইয়া খাসর টুকরে এখন লাগি দিব আর গলাবা লাগছে লাগিয়া বলে এটা কি বলে দাদার সখরাতর وجاءت سكرات الموت بالحق কুরআনের আয়াত তোমার তা না সখরাত আরম্ভ হইব বলে কোন হালতে কিতাবের মাঝে লেখা হইল 12,500 সূরতে সখরাত হইতো পারে পড়ুগা সুবহানাল্লাহ এক দুই রঙে না 12,500 রঙে আমরা শরীর সখরাত হইতো পারে বলে একবারে নিসর দরজার সখরাত কোনটা একটা জিত্তা বহরি জিত্তে একটা ছাগলর ফালে দি খালি দরুগা সাইরো ফাও চুলছেন গুড়ি দরুগা খফরাই লিছেন কাটিয়া আর এর বাদে সামলা ধরার জায়গা রাখছেন এখন গলাবায় যাব না করি 4 জন মানুষের জুড়ে টানিয়া সামলাটা চুললে যে পরিমাণ সাজা হইব এই হালতর 99,000 বহরির শরীরও জেলা কষ্ট হয় ও সুরতর কষ্ট দম টান মারি তুলতে আর দম ফালাইতে ও টাইমে শয়তানে ইমান লুটি লইব মা বাবার না ফরমান সন্তান দুনিয়ার তো নেই উঠে যদি কোনো সময় ইমান লইয়া যাইত না বেঈমান হইয়া দুনিয়ার তো নেই উঠিব ইবাদত বন্দেগি করার পরে এই বেঈমান হইয়া দুনিয়ার তো নে যাইবার ভয়ে যে মানুষে মা এবং বাপর লগে ও সাহিবুহুমা ফিদ দুনিয়া বাবা ব্যবহার হরিয়া দুনিয়ার তনে বিদায় হইয়া গেছে আমার আল্লাহ এখন কু আনফুসাকুম এ মানুষ বাচ্চা দুজক তনে ও আহলিকুম নারা তার পরিবারও বাচ্চা দুজক তনে পড়ুগা সুবহানাল্লাহ মা বাবার কত কত সন্তানে মা বাপরে মায়া শ্রদ্ধা করে আর বহুত সন্তানে মা বাপরে দরুকা দেখতে পারেন না ইলা মানুষ সমাজও আছেন না নাই আমরা যতদিন হাত পারবো আমরা মা বাপ যারা আছেন একবার হাত খান তুলা দেই বাবাই যদি পাওয়ার জুতা দি মারই মুড়া উড়ুন্দি মারুকা এরপরে গর্তনে বার করি দেখো আইস্তনে ওয়াদা করতাম আমরা মা বাবার লোকের জিন্দগিতে কোনোদিন দুর্ব্যবহার করতাম না হৌকা আল্লাহর দরবার আল্লাহ আমরা মাফ করো ওটার নামে বাদত আমিন ওখান তারা যদি কেউ মানে আজকুর এই ওয়াদার বিনিময়ে আল্লাহ এখন কু আনফুসাকুম তুমি বাচ্চো ও আহলিকুম নারা তোমার পরিবারও দুজক্তনে বাচ্চা বলুগা সুবহানাল্লাহ মা বাপর না ফরমান সন্তান বড় বাদ এরা দুয়া দুরুদ হজ জকাত এবাদত কোনটা কবুল নাই জামাইর না ফরমান বউ আসই নিতে একটা আসই নিলে নাই বাড়িত গিয়ে আমার হামানির বাদেও বেটিনতে বেড়াইতে খাই বেলাই দিন তুমি টান লাই না হমনে যদি মনের মাঝে আঘাত দিয়ে দিলাই আসা নাইনি যদি কোনো মহিলায় ফাঁসক নমাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন জকাত দিছেন স্বামীর দিলর ভিতরে আঘাত দিয়া দিলাই লা তুকবালুল ইবাদতি মরবার আগে থানো সকরাতে আরম্ভ হইব শয়তানে ইমান লুটি লইব বেঈমান হইয়া দুনিয়ার তনে উঠিবা তা নিয়ে ইমান নসিব হইতো নাই পড়ুক নাউজুবিল্লাহ বুঝাইতাম পারছি নি ওটা তো নেই আমরা আল্লাহ তৌফিক দান করতো এখন হইল সুদ খানি হারাম আল্লাহ এখন আহাল্লাহুল বাইয়া তোমরা ব্যবসা করো এটা হালাল ও হারামার রিবা আমি সুদ করে দিছি হারাম আর হারামরে যদি হালাল কোনো মানুষে করিলে তাহলে কবিরা গুনা আর কাফিরের রূপে রূপান্তরিত হইও মৌত হইব আবু জাহিল আবুল আহাব উতবা সাহেবা নমরুদ কারুন ফেরাউনের লগে এই ধরে যে মানুষের শুধুই লেনদেন তনে বাঁচিয়া রয়েছে আমার আল্লাহ এখন কু আনফুসাকুম এ মানুষ বাচ্চে দুজক তনে ও আহলিকুম নারা তার পরিবারও বাচ্চে দুজক তনে পড়ুগা সুবহানাল্লাহ বুঝাইতাম পারছি নি আপনার কাছে না হয়েছে সবাই দূরেই হোক আমি বুঝাইতাম পারছি নি সাহাব হল পয়লা নম্বর হইল ফাঁসক নামাজ এক জ্ঞানের সহিত হইতো হুরু এবং বড়র বেদ বিচার থাকতো ঠিক আছে না নি হুরু বড় বেদ বিচার বলে এখানে বলে বাপ এখন মরি গেছেন কিন্তু বাপ মরি গেছেন দেবা আমরা ওই রে বড় বাইগু আছে দেখলেও জানে হয় টুকন মারি দিবার না এটা কুদাইবার দৌড়ে আনিবার না حق قبر لإخواتي على صغيرهم حق ولد على ولده رواه البخاري ومسلم পড়ুক নাউযু বিল্লাহ পড়ুক আল্লাহর হাবিবে ফরমায়েন যদি হেরুর বাপ এবং মা দুনিয়ার তনে উঠি যায় মারা যায় এবং তার বড় ভাই দুনিয়ার জমিনও আছে বড় ভাইয়ে হুরু ভাইরে যদি শাসনও করি নাই আর ধৈর্য ধারণ করিয়া তল মাথা হইয়া বড় ভাইরে বাফল্লা খান সম্মান দিলায় তার মা এবং বাপ খবরও যদি যত বড় দুজখর আসামি থাকি থাকুকা রাব্বুল আলামিনে বড় ভাইরে তাজিম দেওয়া করার কারণে হুরু ভাইয়ে আল্লাহ রাব্বুল আলামিনে তার মা এবং বাপরে কবরও রাজক তনে লগে লগে মুক্তি দিলাইবা আমি বলেইতাম পারছি নি আমার কথাটা এটা দরকারই নাইনি
জি দরকারই আছে না নি। ও পয়লা নম্বর হইল আমরা আগুনতনে বাঁচতে গেলে 5 ওয়াক্ত নামাজ, মিশা মাতনে বাঁচতাম, ব্যবসা করতাম। আত্তাজিরুল আল আমিনু সাদুকুল মুসলিমু মা শুহাদায়ে ইয়াউমাল কিয়ামা। বিশ্বাসী বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী আসরের দিন আসর চাই আর তলে যাইবা। আর যদি কোনো সিন্ডিকেটকারী কোনো মানুষ অবৈধ ব্যবসা করেন তা হইলে তাইন জাহান্নাম, সুদী কারবারির লগে তাইন জাহান্নামী হইবা। পড়ুক নাউজুবিল্লাহ। এখন হইল কি সুদগুরোর পরিণতি, মা বাপর সন্তান যারা আছেন এরার বদ পরিণতি। ও কথা হইয়েও আমি দোয়া করিলি আর সময় নষ্ট করতাম না। মানুষে কইছে যে জি হররে বন্দা আপনার লাগি, ওখানটা হইলে যে যা হররে বন্দা আপনার লাগে। একজন মহিলা তার মা আইলে দরুকা খালি একটা গোয়াল মাছার ভরাসর বিষ, দেশি মুরুগ বসির কলিজা টলিজা নিয়ে খুব হবাই না। আর হরি বাড়িত বর হরিরে দেখলে তুমি কম নাই গো, তুমি কম নাই কুদাইয়া নে হরি রে। কিন্তু হরিয়া মাতন্যা এখন কিতা করম, আমার ফুয়ায় মারবো, গরম মাইল লাগবো, ধৈর্য ধারণ করিয়া না খাইয়াও আছে। এমন এক পরিস্থিতির মোকাবিলা একদিন রায় তোলা সিদ্ধান্ত নিছে। মায় বারবার হইতে দেখই না আমার হুরু ফুয়া খাইছেননি, বড় ফুয়া খাইছেননি, জিগাইলে বেটির রাগ উঠে। এ মহিলাটা হইল বড় হিংসুক, হিংসাকুর মানুষে নমাজ রোজা হজ জগাত যা করে সারা দরকার জ্বলিয়া আংরা হয়ে যাইব, সালি হয়ে যাইব। তার নেকি দিয়া এ ব্যস্ত যাওয়া সম্ভবপর নাই আল্লাহর দরবারও। এ মানুষ দুজকি ফড়ুকা নাউজুবিল্লাহ। দরকার আছে না নিতা মাতার? আপনারা মেম্বার চেয়ারম্যান সাহেব হলে মাই মুরব্বী হলে বিচার করতে করতে নাই আপনারা কোরআন এবং আজিজ দিয়ে সহযোগিতা করা দরকার নি না নাই? দরকার আছে তো সাহেব বলছি। আল্লাহর দরবারও লক্ষ কোটি শুকরিয়া। এই যে মহিলা আছিল হরিরে দেখতো ঘরে না। এখন একদিন হইরি ও যে ওলা যেমন জঙ্গল আল্লাহ যেমন ওটা খিতা কইছে জঙ্গল আল্লাহ গুরুস্থান। একদিন উঠিয়া দেখ মুজাই তোমার মারে বেশি মায়া করো না মরে মায়া করো। মাইক মা আলাদা জায়গা। এখন দেখো জেগাত কি হয় তোমার মারে মায়া করো না এনে মায়া করো। কইয়া এমন এক লাইনে লাইনে বেডির খাবি নাও 20 টাকা 15-16 লাখ টাকা। বেশি যদি মাতন্যাতে যাইব কি বলাই দিয়া দিদিও এসে এমন এক বেজ হইতে ডাইলর হানি খাইতে খাইতে এসে দেওয়া গেড় গেড়ি মারবা। বেটিরও মন রক্ষা করার লাগে এমন এক পরিস্থিতি আইছে। আমার বাদে দরকা দেখমু চাই আল্লাহর যদি হুকুম হইয়া থাকে তোমার একদিন পরীক্ষা করা লাগবে। বলে কিতা? বলে দেখমু চাই মায়া কিলা গিলা আছে। তুমি যদি তোমার মারে নিয়া গুরুস্থানের তুইয়াইতে পারে বুধবাইলাম আর জিন্দগিতে তোমার হুকমর বান্ধি হইয়া রইমু হইয়া গুড়িয়া চক্কর দিয়ে আনছে কথাটারে। তাই না বলছেন আচ্ছা ঠিক আছে। এখন মা হরিও আইসেন আর মাও আইসেন, দুজনটে দিছেন খানেত খাবাই বইয়া নিয়া তৈছেন দরুকা ফালঙ্গ হুতাইয়া। এদিন তাই বালা রকম জুইজাই থরিয়া গুমর গুল্লি উল্লি রেডি করি খাবাইছে। ডাহলে হাড়া হাড়া উঠি তেনা করে নিয়া দিছে। তান মারে কইছে আম্মা তুমি যাও কি ওয়ালর খান দাবাই, আর আমরা রাম্মাজি তাকি দেন কি দুয়ারর খান দাবাই থাকবাই। খেয়াল করে যে ধোকতাও শেষ। আমার আম্মাজি তাকি দিবাই কি দুয়ারর খান দাবাই, আর আমার আম্মা যেই না সই হেঞ্জি বাগি ওয়ালর খান দাবাই। স্বামীরে ডাক দিয়া নিয়া জিগাইয়া উঠিয়া করা কিতা ও এরে তোমার আম্মা তাব দুয়ারর খান্দাত, আর আমার আম্মা গেছেন কি হোমুড়ে দি। তুমি যদি আজকে বইয়া নিয়া হনো তুই রাখতে এবারতে বুধ ভাইলাম ও বুধ ভাইলাম ও তুমি আমারে মায়া করো হরি আর নাইলে তোমার উপরে আমার একই বিশ্বাস নাই। জুইজাইত করি তানে সেবসাব করি হঠাৎ নিয়া ফালাইছে। যেমনি এই কথাটা নিয়া ফালাইয়া থইছে মত ঠিক হয়ে গেছে কি আধা রাত করে আমলো গিয়া আর ইয়া আদ দিছারা তুমি তোমার মারে নিয়া ও তুইয়া বলে খানো বলে ও ইয়র খান্দাত বুঝেন গুরুস্থানের খান্দাত তুই এইবাই এ আগলো সরি দুয়ার খোয়াইয়া কিতা করবা বেশে ভরছে। আল্লাহ মনে হয় এটা আল্লাহর হুকুম। মন পরিবর্তন করি বইয়া নিয়া তার মারে তৈতো আধা রাত করে আমলো দয় বুড়ির একটা দেখি একজন আর জন সজা গিয়া বইন গো আমার শেষ হয়ে গেল সাজা করে খান মায় উঠি বইন গো হিদারে উঠলে বুধ ভাই আমার মুরে দি হল্লা নে আর কি বলে কোন দারে বলে তুমি যাও কি বইন হদারে মরে দিলে হদারে। আল্লাহ আদার রাত করে আমরা দুজনের পেশাবে জড়াইছেন আর ওদার অর্জনটা হদারে বদলা বদলি করে নিয়েছে। আবার ঘুম লাগি গেছে তাই কয় গেলাই নাতে তোমার আম্মানো না উঠনো থাইন গিয়ে আপনার ডেম ডেমাইয়া নিয়া থুয়েছেন হলো
সকালে উঠার বাদে আজান হয়েছে মায়ের ডাহরা হবাডি অমুকর বউ আনো গো ও মা উঠো নমাজ পড়ো মানে ইটা কিতা গো আম্মাজি কোন বেলা আইলে কিতা মাতো তোর মাথার দুশো ধরছে আইলাই আর গেলাই আমি তো আস্তে রাইত ধরি অন্য হত না কোন বেলা আইতাম বলি ইটা কিতা হোক আমার আম্মা আনো বলে ওটি আধা রাত করে আমরা ফেসাবর বাদে তো অন্য আসলা দেখছাই খানো ইনো দেখি না দেখি বলে তে তো মনে হয় আমার মারেও নিয়ে আইসেন না কিতা বলে তেনি মনে হয় মর মারে নি তুই আইলাই না কিতা ধরি যাও সাই বলে তুই না খাইলে মুখ ফাতো আমি দরজা খুলিও আইলতাম বলে আম্মা যে তুমি আগে আসলে এখানে বলে মুই তো আসলাম বেটি অনু তোর মা এসে বেউসে গেছেন তোর মার বলে খালি কল্লায় টানে মুড়ে দিয়া ঠাইন বলে যাইতা হন ও এসে বদলা বদলি করলেছি গো মাই বলে মারি দিয়েছো দেখিয়া দৌড় তুলি কি সাইয়া দেখা যায় ইনো হিংস্র জানোয়ার বাঘু গাইছেন মানুষের গুস্তর লাগাল ভাইয়া যেন নরম জায়গা ভাইছে আসা নাইনি গুস্ত কল খাইয়া একেবারে সাইরে খাদ্রা খাদ্রা করিয়া জানে মারি হলেছে আইয়া আরে জিগায় বলে তাই না দৌড়ি গেছো তো আমার মারে নিয়ে বলে হুন তুই আইসলে আমার মারে মানতে হরি এবার তুই আল্লাহ তোর মারে গিলা হদ্রা হদ্রা করছে দুশ্মন ছে কুন্নত দিচ্ছু মেহরবান বাসাদ দোস্তে পড়েন সুবহানাল্লাহ তুই যাইসলে আমার মারে মারিয়া দুনিয়াত রাজত্বে কায়েম করতে আল্লাহ তোর হিংসার বিনিময়ে বদলা বদলি করিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পরিণতি তোর গোটাইলো আইলো এর লাগি দুনিয়ার যতদিন বাঁচিয়া থাকইন দরকা ওজেন মানুষের যে যার মন্দ করব গুড়িয়া এই মন্দটা তার উপরে আইব এই বেদমুনার খাস্তনে যে মানুষ সহজ হয়ে গেছে আল বিররু হুসনুল খুলক আল্লাহ কইন কু আনফুসাকুম এও বাচ্চে ও আহলিকুম নারা তার পরিবার বাচ্চা বলেন সুবহানাল্লাহ আর না এটা হইতে গেলে বহুতটা যাইব এখন তুলা রয়েছে বাকি আপনারা সামনে তার সামনে বছরের কোনটা না হইলে হয় না ওটা ওটা নাইনি তুলা না হইলে হয় না আমার নু ওটানো না হইলে হয় না এখন কিতা সামনে বছর করতা নি মেম্বার সাহেব না কিতা করতা আপনারা জিগেও গেছে করতা আগামী বছর বইটাই না বাদ দিলেই তা হইতো নি এটা তকবির দুর্গা চাই না তকবির আপনারা দায়িত্বশীল যারা আছে নৌকা নারায়ে রিসালাত মাশাআল্লাহ তে এখন সবচেয়ে বড় বিষয় হইল ওইবার হইতে হলে সক্রিয় সহযোগিতায় এরা হানো গেলাতে আউকা আপনারা দায়িত্বশীল যারা তাড়াতাড়ি আউকা আরম্ভ এখন এক দুয়া হয়ে যেত আর কিছু বয়স হওয়ারি গেছে আর এটা মাইক দিছিল আর প্যান্ডেল